যতটুকু জানতে পেরেছি প্রধানমন্ত্রী তারেক রহমান 3টা থেকে 3:30টার মধ্যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এই সমাবেশে শ্রমিক দলের ব্যানারে আয়োজিত সমাবেশে যোগ দেবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। আর সমাবেশের আসলে নির্ধারিত সময় যেটি ঠিক করা হয়েছে সেটি হচ্ছে দুপুর 2:30টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা। ইতিমধ্যে আপনি জানেন যে আজকে শুক্রবার জুম্মার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। জুম্মার নামাজ শেষ করে সমগ্র ঢাকা শহরের পাড়া মহল্লা থেকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজকের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়মুখী হচ্ছেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে যদিও জুম্মা নামাজের আগেই এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী পুরো নয়াপল্টন এলাকায় তারা অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে পাশেই যে পল্টন জামে মসজিদ সেখানে তারা জুম্মার নামাজে অংশগ্রহণ করেছেন। এরপরে এখন আসলে নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য এবং আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর জন্য যে সময়টুকু রয়েছে সেই সময়টুকুতে নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য আসলে এখন স্টেজ থেকে নানা দেশাত্মবোধক গানসহ নানা গান পরিবেশন করা হচ্ছে। নেতারা বক্তব্য রাখছেন নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য। আপনাকে জানাতে চাই যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টনে প্রথমবারের মতো কোনো সমাবেশে যোগ দিতে আসছেন। সেই কারণে আসলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আজকে উৎসাহ উদ্দীপনা একটু বেশি আপনি বলতে পারেন। এবং আরেকটি কথা যেটি আপনাকে জানাতে যে সরকার গঠনের পর 2 মাসের মতো সময় অতিবাহিত হয়েছে, এর মধ্যে আসলে বিএনপির সাংগঠনিকভাবে তেমন কোনো তৎপরতা আমরা রাজপথে দেখা যায়নি। তো দীর্ঘদিন পরে রাজপথে বিএনপির এই সাংগঠনিক তৎপরতা এটিও নেতাকর্মীদের আরও বাড়তি উজ্জীবিত করার একটি কারণ বলা যেতে পারে। এবং আজকের সমাবেশে নিশ্চয়ই আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে সরকারের নানা দিক নির্দেশনামূলক নানা কর্মকাণ্ড, সরকারের গত 2 মাসে যেই সরকার গঠনের পর 2 মাসের পর মধ্যে যেই কৃষক কার্ড সহ খাল খনন, ফ্যামিলি কার্ড যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো তিনি তুলে ধরবেন এবং সরকারের জনকল্যাণমুখী যে কর্মকাণ্ড রয়েছে সেটি সম্পাদনে আসলে নেতাকর্মী সহ সাধারণ মানুষ, বাংলাদেশের জনগণ সবার সহযোগিতা চাইবেন, এমনটাই আমরা ধারণা করছি। যেমনটি বলছিলাম যে নেতাকর্মীরা এখনও সমগ্র ঢাকা শহর থেকে মিছিল নিয়ে নানা রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে আজকে তারা এই সমাবেশে যোগ দিচ্ছেন। যদিও এটি মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের আয়োজিত এই সমাবেশ, তারপরও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সমস্ত স্তরের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিয়েছেন এবং যোগ দিচ্ছেন। তো ধারণা করছি যে 2:30টার পরপরই আসলে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হবে। এবং এই প্রধানমন্ত্রী যেহেতু এই সমাবেশে যোগ দেবেন এই কারণে আজকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একটু আগে আমরা পিজিআরকে দেখেছি, সেনাবাহিনী, এসএসএফ সহ র্যাব, পুলিশ সমগ্র পুরো নয়াপল্টন এলাকা ঘিরে তারা নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন। তো যেমনটি বলছিলাম যে ওয়াহিবা 3টা থেকে 3:30 নাগাদ প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে যোগ দেবেন। তার বক্তব্যে আসলে তিনি দেশবাসী নেতাকর্মীদের উদ্দেশ্যে কী বলেন আশা করছি পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। ওয়াহিবা।